এসএসসির নয়া বিজ্ঞপ্তি অবৈধ, মামলা দায়ের হাইকোর্টে, কবে শুনানি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গত 30শে মে শুক্রবার স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষার নতুন বিধি প্রকাশ করেছিল। নানা বদল আনা হয়েছিল এই নয়া বিজ্ঞপ্তিতে, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল চাকরি প্রার্থীদের মধ্যে। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক প্রশ্ন উঠছিল। এমনকি নতুন বিধির একাধিক ক্ষেত্রে স্বচ্ছতার অভাব নজরে এসেছে। আর এই আবহে সেই নয়া বিজ্ঞপ্তির বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টে মামলা করা হলো। এসএসসির নয়া বিজ্ঞপ্তি নিয়ে মামলা উঠল হাইকোর্টে। সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা এসএসসির প্রকাশিত নয়া বিজ্ঞপ্তিকে টার্গেট করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। এদিন মামলাকারীদের দাবি, যেহেতু 2016 সালের নিয়োগ পুনরায় নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে নিয়োগ বিধি 2016 সালের মতোই করতে হবে। শুধু তাই নয়, এসএসসি যে নয়া নিয়োগ বিধি প্রকাশ করেছে তাতে শীর্ষ আদালতের নির্দেশ লঙ্ঘিত হয়েছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে যে একাধিক রদবদল আনা হয়েছে সেটাও মোটেই কাম্য নয়। সে কারণেই এসএসসির সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন মামলাকারীরা। বঞ্চিত থেকে যাবে ওয়েটিং লিস্টের প্রার্থীরা। আর এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 5ই জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীদের আরও দাবি ছিল যে আগে 55 নম্বরের লিখিত পরীক্ষা হতো, সেখানে এখন 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন এর উপরেও থাকছে নির্দিষ্ট নম্বর। ফলে বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা আগে অপেক্ষমান তালিকায় অর্থাৎ ওয়েটিং লিস্টে ছিলেন, তারা যোগ্যতার দৌড়ে পিছিয়ে পড়বেন বলে আশঙ্কা। অর্থাৎ এই নিয়োগ ক্ষেত্রেও গন্ডগোল দেখা গিয়েছে। এছাড়াও বয়সের ছাড়ের ক্ষেত্র নিয়েও উঠেছে একাধিক অভিযোগ। উচ্চ মাধ্যমিক স্তরের যে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, কমিশনের তরফে যে নয়া নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে তাতে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে বয়স ছাড়ের কোনো কথা বলা হয়নি। এক্ষেত্রে তারা কেউই নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন না বলে দাবি করেন উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা। সেই কারণে মামলাকারীরা রিপ্যানেলের দাবি করেছেন। অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন আন্দোলনরত চাকরিহারারাও। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।